বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। এর উপর দুর্ভোগের মাত্রা বাড়িয়েছে লোডশেডিং। জেলা শহরে সহনীয় হলেও গ্রামাঞ্চলে বিদ্যুৎ থাকছে না 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত। বিদ্যুৎ বিভাগ বলছে, চাহিদার চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ থাকায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বৈশাখের মাঝামাঝিতেও নেই বৃষ্টির দেখা। প্রখর রোদের দাপটে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। তার উপর লোডশেডিং বাড়িয়েছে দুর্ভোগের মাত্রা। গত 2 সপ্তাহ ধরে লক্ষ্মীপুরে 24 ঘন্টার মধ্যে 10 থেকে 12 ঘন্টাই থাকছে না বিদ্যুৎ। গরমে অস্বস্তির পাশাপাশি বিঘ্ন হচ্ছে ব্যবসা বাণিজ্য ও কলকারখানার উৎপাদন। কিছুক্ষণ পর এক ঘন্টা দেয়, তো 2-3 ঘন্টা থাকে না। এটার কারণে হয় কি, ফসলের ক্ষেত্রে ঠিকমতো পানি সরবরাহ দেওয়াটাই মুশকিল হয়ে যায়। বেশিরভাগই ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হয়ে যায়। গরমে চাহিদা বাড়লেও বাড়েনি বিদ্যুতের সরবরাহ। এতে বাধ্য হয়েই লোডশেডিং দিতে হচ্ছে বলে জানায় বিদ্যুৎ বিভাগ। 110 মেগাওয়াট বর্তমানে আমরা পাচ্ছি। ঈদের আগে আমরা যেটা পেয়েছিলাম 20 রোজার পরে, কখনো 70 থেকে 80 মেগাওয়াট। বর্তমানে আমরা 190-100 এরকম পাচ্ছি। ফেনীতে লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রামের মানুষ। দিনে গড়ে 12 ঘন্টাই বিদ্যুৎবিহীন কাটাতে হচ্ছে তাদের। রাত্রে এবং দিনে কোনো টাইমে আমাদের বিদ্যুৎ পাচ্ছি না। আমরা কোন পরিস্থিতিতে ফেলছে যে বিদ্যুৎ ছাড়া ঘুমানোর তো কোনো ওয়েই নেই। লোডশেডিং এর পরিমাণটা আরো কমানো যায়, এই বিষয়ে একটু ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাই। জেলার 6 উপজেলায় বিদ্যুতের চাহিদা 70 থেকে 72 মেগাওয়াট। সরবরাহ পাওয়া যাচ্ছে অর্ধেকের কম। এদিকে জামালপুরে পিডিবির লোডশেডিং সহনীয় থাকলেও পল্লী বিদ্যুতের লোডশেডিং অসহনীয়। দুর্গম চরাঞ্চলে দিনের 16 থেকে 18 ঘন্টাই থাকে না বিদ্যুৎ। গ্রিড থেকে 132 কেবি লেভেলে বিদ্যুৎ নেই, তারপর 33 কেবি লেভেলে আমরা গ্রাহকের প্রান্তে পৌঁছাই আমাদের উপকেন্দ্রের মাধ্যমে। তো এই কারণে গ্রিডে যদি উৎপাদন কম থাকে তাহলে আমাদের করার কিছু থাকে না। জামালপুরের 7 উপজেলা সহ কুড়িগ্রামের রৌমারী, রাজীবপুর, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধার চরাঞ্চলে পল্লী বিদ্যুতের গ্রাহক 7,15,000। এসব এলাকায় 170 মেগাওয়াটের বিপরীতে মিলছে 80 থেকে 100 মেগাওয়াট। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।